আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি শিমের বিচি রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিভাবে করে শিমের বিচি রান্না করেছি। প্রথমে এখানে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে 1 চামচ পরিমাণ আস্ত জিরা ভেজে নিব। জিরা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ কিভাবে করে আমি কুচি করে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এভাবে করে আমি কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, এই তো পরিমাণে 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবার শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে একটু ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টা পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোটা কিছুটা পরিমাণ নরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি শিমের বিচি অ্যাড করে দিব। আর শিমের বিচিটা কতটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। আর এই শিমের বিচি খুব সহজে ক্লিন করা যাবে যদি রাতে সারা রাত ভিজিয়ে রাখি পানির মধ্যে, তারপর সকালে উঠে এই শিমের বিচিটা ছিলে নিতে পারবেন খুব ভালোভাবেই। অনেকটা সহজ হবে কারণ আমি এভাবে করেই করেছি। রাতে ভিজিয়ে রেখেছি, তারপরে সকালে উঠে সবগুলো শিমের বিচি আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার শিমের বিচিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পুরোপুরিভাবে রান্না করার জন্য। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে শিম বিচিটা কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। শিমের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর চুলার জালটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শিমের বিচিটা ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে, কোনোভাবেই শক্ত থাকবে না শিমের বিচি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ইতিমধ্যে কিন্তু শিমের বিচিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর রান্নাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। এবার এই যে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে শিমের বিচিটা। দেখেন কতটা সুন্দর। শিমের বিচিটা একদম ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়েছে। আর এভাবে যদি শিমের বিচি রান্না করা হয় এটা কিন্তু রুটির সাথে খেতে দুর্দান্ত হবে। আর আমি এটা রুটির সাথে খাওয়ার জন্য এভাবে করে রান্না করেছি। এখানে কিছুটা পাতলা ঝোল দেখাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম গায়ে গায়ে লেগে আসবে, মাখা মাখা হবে, ঘন হয়ে যাবে আর কি। যাই হোক, ইতিমধ্যে শিমের বিচি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের শিমের বিচি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।